সাবুদানার এই পপকর্ন চিপস বানানো খুবই ইজি। আজকে এমন একটা চিপসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে চিপস বানিয়ে আপনারা মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারবেন। জাস্ট এই রেসিপিটা শিখে রাখুন, দেখবেন যে আপনার অনেক কাজে আসবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া কুকিং স্টুডিও। তাহলে চলুন আজকের রেসিপি এখানেই শুরু করছি। বিসমিল্লাহ। চিপস তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। আমি এখন এই সাবুদানাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনি চাইলে কিন্তু সাবুদানা গুঁড়া পাটায় পিষেও করে নিতে পারবেন, একদম যে মিহি হতে হবে তা নয়। অল্প পরিমাণ দানা দানা থাকলেও কোনো সমস্যা নেই। আমি এখন এই সাবুদানা গুঁড়ার ভিতর 6 কাপ পরিমাণ পানি মেপে মেপে দিয়ে দিব। 1 কাপ সাবুদানার জন্য 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এখন পানির সাথে সাবুদানাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর এর ভিতর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তারপর চুলার হিটটা অন করে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত সাবুদানা ঘন হয়ে আসবে। সাবুদানা ঘন হয়ে এসেছে, এখন আমি সাবুদানা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। সাবুদানা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই সাবুদানার মধ্যে আলাদা আলাদা পার্ট করে ফুড কালার অ্যাড করব। একটা পার্টে আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি, আরেকটা পার্টে গ্রিন ফুড কালার অ্যাড করেছি, আরেকটা পার্ট সাদাই রেখেছি। এখন আমি এক এক করে সবগুলো মিশ্রণকে একটা পাইপিং ব্যাগের ভিতর ভরে এইভাবে একটা প্লেটের উপর দিয়ে দিব। প্লেটের উপর দেওয়ার আগে প্লেটে হালকা করে তেল ব্রাশ করে নিতে হবে। চিপসগুলো তারপর আমি শুকোতে দিয়েছিলাম। শুকিয়ে যাওয়ার পর আমি সবগুলো চিপস এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আমার সবগুলো চিপস একদম রেডি। এখন গরম তেলে চিপসগুলো ভেজে নেওয়ার পালা। এখন আমি চিপসগুলোকে একটা বয়েমে সংরক্ষণ করব। এরপর আমার যখনই মন চাইবে তখনই আমি এই বয়েম থেকে একটু একটু করে চিপস ভেজে নিয়ে খাবো। কিছু পরিমাণ চিপস আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন কতটা মচমচে ও সুস্বাদু লাগছে দেখতে, এবং খেতেও কিন্তু ঠিক এইরকমই সুস্বাদু ও মচমচে ছিল। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কিরকম মচমচে হয়েছে চিপসগুলো। আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন। আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।